صلاة يا رسول الله عليكم رحمة للعالمين يا رسول تاج فخر العاشقين يا رسول صلاة يا رسول الله عليكم رمز بخش فیض عالم مظہر نور خدا نا کے سارا پیر و کامل کامل آرا رہنما صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ لا الہ الا 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 اللہ জিবরিল আমিন ডেকে বলেন আল্লাহ নূর নবীজি তশরিফ আনেন আল্লাহ বলেন জিবরাইল আল্লাহ বলেন জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহুদূরে মদিনা বহুদূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবীর রওজায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায়
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল ইজ্জত পবিত্র মাহে জিলকদ মাসের আখিরি জুমা আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার সেই হায়াত সুযোগ তৌফিক দান করেছেন একবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ পাকের হাদিয়া প্রেরণ করছি আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন শামসুল হিদায়াত সমস্ত নবীদের মাতার মুকুট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহ পাক যেন আমরা গুনাহগারদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ শরীফের হাদিয়া কবুল এবং মঞ্জুর করেন আমিন এবং আপনাদের শুকরিয়া আদায় করতেছি যারা আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন হচ্ছেন হবেন আল্লাহ পাক যেন এই পবিত্র মাসের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে মাওলাই কারীমের নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের দিনে আমাদের যত আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরস্থানে অত্তর মসজিদের চতুর্পাশে যারা ইয়া নফসির মামলার মধ্যে রয়েছেন আল্লাহ পাক যেন এই পবিত্র মাসের উসিলায় এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের উসিলায় আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আমিন সম্মানিত হাজিরিন উপস্থিতি আল্লাহ পাক জাল্লা মাজদুহু যুগে যুগে সময়ে সময়ে কালে কালে আমাদের থেকে পরীক্ষা নিয়েছেন কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরীক্ষা নেবেন পরীক্ষা করবেন সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন এবং সমস্ত সাহাবা ইকরাম
তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরীক্ষা করেছেন এবং সমস্ত আহলে বাইত ইমাম হুসাইন সহ যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তাদের থেকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সহ প্রত্যেককে যুগ যুগে কালে কালে আমার আল্লাহ তাদের থেকে পরীক্ষা নিয়েছেন। তারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পরীক্ষার মধ্যে কামিয়াবি লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেই অনুযায়ী আমাদেরকে আমার আল্লাহ সময়ে সময়ে কালে কালে আমাদের থেকে কিছু পরীক্ষা নিচ্ছেন। মাহে রমাদানুল মুবারকের মাধ্যমে আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন এবং ঈদুল ফিতরের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র ঈদুল আযহা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষাগার, একটা পরীক্ষার হল যেই রকম ঢুকে একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এইরকম একটা সময় আমাদেরকে দিয়ে থাকেন। সেই সময়ের মধ্যে অবশ্যই যারা ছাত্র তাদেরকে অবশ্যই ফাঁসের আনসার করতে হবে, 33-এর উপরে পেতে হবে এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নেবে। যখন সময়টা শেষ হয়ে যাবে, যখন পরীক্ষার সময় শেষ 1 থেকে 3 ঘন্টা যখন শেষ, তখন যারা কাম রয়েছে অবশ্যই তারা বলবে তোমাদের সময় শেষ, খাতা নিয়ে নেওয়া হবে। এইরকম দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে 60, 70, 80 বছর যাকে যতটুকু হায়াত দিয়েছেন সেই হায়াতটা দিয়েছেন, সময়টা আল্লাহ এর মধ্যে আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন এবং পরীক্ষার সময় যখন আমাদের 70 বছর যার যতটুকু সময় আছে, হায়াত আছে, যতটুকু আল্লাহ দিয়েছেন সেটা যখন শেষ হয়ে যাবে সময়, তখন আমরা আর দুনিয়ার বাজারের মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করার, আমল করার আর কোনো সুযোগ আমরা গুনাহগার বান্দাদের থাকবে না। সেই জন্য আমার নবীজি বারবার ডাক দিয়েছে, হে আমার উম্মতের নরনারী, সময়কে অপচয় করো না। কারণ সময় আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারো জন্য অপেক্ষমান নয়, সময় সময়ের গতিতে চলে। কারণ সময় একবার ধরে প্রথম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য সময় থাকতে আমাদেরকে যে যতটুকু পারি, যার যতটুকু আর্থিক, মানসিক, শারীরিক, যার যতটুকু সম্বল রয়েছে সেই সম্বল অনুযায়ী অবশ্যই আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের গোলামি করার এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার। তখন আমরা যখন মাওলাই কারীমের গোলামি করব, এখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের আমলের মধ্যে, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার আমার এই গোলামি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রাসূল তাজ ফখরুল আশিকিন ইয়া রাসূল সালাতুন ইয়া এই মাসটা যেহেতু শেষ, আগামী জুমা আমরা প্রথম শুরুতে পাবো না। তো এই মাস জিলহজ মাসের শুরুতে, জিলহজের যখন 10 দিন 1 থেকে 10ম দিন পর্যন্ত আমাদের এমন কিছু আমল রয়েছে যেগুলা আল্লাহ এবং রাসূল আমাদেরকে করার জন্য বারবার তাগিদ দিয়েছেন। যেমন এই মাসের 1 থেকে
10 দিন পর্যন্ত যেই ব্যক্তি এই মাসের 1 থেকে 10 দিন, এই 10 দিনকে যারা সম্মান করবে, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি এই মাসকে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই ব্যক্তিকে 10টা নিয়ামত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। 10টা নিয়ামত। 1 নম্বর নিয়ামত, বান্দার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, সম্পদ। আমরা অনেকে হালালভাবে সম্পদ করার জন্য চেষ্টা করি, তো যেই ব্যক্তি জিলহজ মাসের এই 10 দিনকে সম্মান করবে, অর্থাৎ সম্মান বলতে অন্য মাসের মধ্যে আমরা যেভাবে গুনার মধ্যে লিপ্ত থাকি ওই রকম থাকবো না, রাত্রি এবং দিনের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে থাকবো এবং গুনার দিকে তাকাইবো না, যাব না। তো যেই ব্যক্তি এই 10 দিনের সম্মানার্থে সম্মান করবে এই 10 দিনকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই বান্দার সম্পদের মধ্যে অনেক অনেক বরকত দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যেই ব্যক্তি জিলহজ মাসের এই 10 দিনকে সম্মান করবে, তার পরিবার পরিজনের হেফাজত, অসুখ বিসুখ, রোগ ব্যাধি, যত দুর্দশা রয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই 10 দিনের সম্মানার্থে সেই ব্যক্তির পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং 4 নাম্বার, যেই ব্যক্তি এই 10 দিনকে সম্মান করবে, জিলহজের 1 থেকে 10 দিন, এই 10 দিনের উসিলায় বান্দার সম্মানার্থে 10 দিনের সম্মানার্থে গুনার কাফারা হবে, গুনার কাফারা। এবং 5 নম্বর, বান্দার নেক আমল, ভালো আমল একটা করলে 10 থেকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন এবং আমল বৃদ্ধি পাবে। এরপর 6 নম্বর, মৃত্যুকালীন সময় হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষের মৃত্যু সকরাতের বিছানা। সকরাত এমন একটা সময় 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আল্লাহু আকবার। এবং সকরাতের সময় মানুষের যখন জানটা আজরাইল আলাইহিস সালাম বের করে নেয়, কিতাবের মধ্যে এসেছে 1000 ধারালো তরোয়ার দিয়ে একটা মানুষকে আঘাত করলে, 1000 ধারালো তরোয়ার দিয়ে আঘাত করলে যেই রকম কষ্ট সকরাতের বিছানার মধ্যে, তার চেয়ে বেশি কষ্ট। এবং একটা জিন্দা ছাগল, জীবিত একটা ছাগলকে জবেহ না করে এমনি চামড়াটা উঠাই ফেললে যে এরকম কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর সময়, সকরাতের সময়। তো যেই ব্যক্তি জিলহজ মাসের এই 10 দিনকে সম্মান করবে, যেই ব্যক্তি এই জিলহজ মাসের 10 দিনকে সম্মান করবে, তার সকরাতের সময় তার মৃত্যুটা স্বাভাবিক করে দেবে আল্লাহ সুবহানাল্লাহ। এবং কবরের মধ্যে খুব অন্ধকার। বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা লিখেছেন, যেই ব্যক্তি এই 10 দিনকে সম্মান করবে, তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্পেশাল নূরের বাতি জ্বালাই দেবেন। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া 8 নম্বর, আমাদের কবর থেকে যখন উঠানো হবে হাসরের ময়দানে, মিজানের পাল্লায় যখন নেকি এবং বদি ওজন দেওয়া হবে, তখন মানুষ টেনশনের মধ্যে থাকবে।
যেই ব্যক্তি এই জিলহজ মাসের 10 দিনকে সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নেকির পাল্লা, মিজানের পাল্লাকে ওজন করে দেবেন। সুবহানাল্লাহ। 9 নাম্বার, জাহান্নামকে সবাই ভয় করে। এই 10 দিনের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। 10 নম্বর, জান্নাতে স্তর থাকবে। জান্নাতের মধ্যে যার যার আমল অনুযায়ী স্তর থাকবে। যেই ব্যক্তি জিলহজ মাসের এই 10 দিনকে সম্মান করবে, তাকে জান্নাতের উচ্চ মাকামের মধ্যে আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এবং আরো অনেক কিছু, যারা এই মাসের মধ্যে দান সদকা করবে তাদের অনেক ফজিলত রয়েছে, তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে। তো সুতরাং এবং আসরের আগ থেকে, আসরের আজানের আগ থেকে অর্থাৎ জোহরের পরে এই সময়ের মধ্যে আমাদের অবাঞ্ছিত লোম, ফসম এবং চুলদাড়ি, নখসহ যারা কেটে ফেলবে, আগামী 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা কাটবে না, তাদের আমল নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাহাবের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া এবং 1 থেকে 9 দিন, 10 দিন নয়, কারণ ঈদের দিন তো রোজা রাখার কোনো সুযোগ নেই। 1 তারিখ থেকে 9 তারিখ, অর্থাৎ যেই ব্যক্তি 9টা রোজা রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য রোজার চেয়ে রমাদানুল মুবারকের পরে যত নফল রোজা রয়েছে, অন্য রোজার চেয়ে জিলহজ মাসের এই 9টা রোজাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এবং আমার নবীজি নিজে রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 1 থেকে 9টা রোজা রাখবে, তার আমল নামার মধ্যে হাজার হাজার কোটি সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি 9টাও রাখতে না পারে, অন্তত 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা, যেই দিন ইয়াউমুল আরাফার দিন, মুসলমানদের বিজয়ের দিন, 2 ঈদের দিন, আরাফার দিন। এই ব্যক্তি এই আরাফার দিন একটা রোজা রাখবে, সেই বান্দার আমল নামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি আল্লাহ পছন্দ করলাম। এই আয়াত নাজিল হয়েছে 10ম হিজরি 9 জিলহজ ইয়াউমুল আরাফার দিন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা, সবাই খুশি। তখন সবাই যখন খুশি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফজালুন নাস বা'দাল আম্বিয়া, উনি অজর নয়নে কান্না করতেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি কান্না করতেছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, আবু বকর সিদ্দিক, আমাদের বিজয়ের সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের আয়াত নাযিলের মাধ্যমে আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, আর আপনি কান্না করতেছেন কি জন্য? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই বিজয়ের পরে এমন একটা সময় আসবে, হয়তো তোমরা কান্না করবে। বলে, এটা কি রকম? এই আয়াত নাযিল হওয়া মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মধ্যে বেশি দিন নেই। তখন দেখা যাচ্ছে মাত্র এই আয়াত নাযিল হওয়ার
81 দিন পর আমার নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই কান্না দেখে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আমার নবীজি বলেছেন, আমার সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য অনেক ত্যাগ করেছেন, আমার সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যুদ্ধ করেছেন, নিজের স্ত্রী সহ নিজের সন্তান সহ কুরবানি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কুরবানির বদলা কাল কিয়ামতের ময়দানে দেবেন সাহাবায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। এবার এই যে আমাদের একটা ঈদুল ফিতরের পর ঈদুল আযহা, এই যে বললাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরীক্ষা নেবেন, পরীক্ষা নিচ্ছেন। অনেক ভাইয়ের সম্পদ হয়েছে আর্থিক, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি কুরবানি দেবে, অবশ্যই দেখে শুনে দেবে। এটা বলার জন্য বলতেছি, এই জন্য কারণ হয়তো আগামী 1 তারিখ যখন হবে, 1 তারিখ থেকে অনেকে বাজারে গিয়ে গরু ক্রয় করবেন। আপনারা একটু, অনেক মানুষ আছে কি হয়েছে মাংস খাওয়ার জন্য কিনতেছি, তার কুরবানি আর হবে না। কারণ কুরবানি একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। ওইখানে কোনো রিয়া তাকাব্বুরি থাকবে না। কারণ আপনি আমি যা কিছু করি সব কিছু আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। মাংস খাওয়ার জন্য যদি, গোশত খাওয়ার জন্য যদি আমরা গরু ক্রয় করে থাকি, আপনার আমার সেই কুরবানি আল্লাহ কবুল করবে না। আর হালাল টাকা দিয়ে অবশ্যই গরু কুরবানি করতে হবে। আমাদের চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাচ্ছে মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে কুরবানি করতেছে। তার মানে এটা একটা ফ্যাশন। এটা যে আমাদের উপর কত বড় একটা পরীক্ষা, এটা আমরা জানার পরেও মানতেছি না। কিন্তু এই পরীক্ষার মধ্যে পাশ করার জন্য আপনি হারাম একটা টাকা আপনি লোন নিয়ে, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে কুরবানি করতেছেন, এটা আপনার উপরে এরকম হয় নাই। অবশ্যই আপনাকে লোন নিয়ে করতে হবে এরকম না, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি কুরবানি করবেন, এরকম হলে আপনি কুরবানি করতে পারেন। এবং কুরবানির সময়টা যখন আসে আমাদের মধ্যে, অর্থাৎ কুরবানির সময় আর হাতে যখন আইয়ে কুরবানের ঈদুল আযহার সময় মানুষ 3 শ্রেণীর হয়ে যায়। কিছু মানুষ গরিব মানুষ, অর্থাৎ ইতার মধ্যে কুরবানি কি নয়, ওয়াজিব নয়। ইতারা মাথাতে একখান জিনিস আনে দেখি, আর সমাজের যারা দন্যাঢ্য ব্যক্তি হল আছে, ইতারা আর অন্তত কিছু মাংস দিব, তো ইতার এক প্রকার এই খুশিত আছে। আর কিছু মানুষ এবার উপর কুরবানি ওয়াজিব হইয়ে তোর কুরবানি করে একখান ফ্যামিলির আনন্দ আছে। আরেক শ্রেণীর মানুষ মনে মনে আসে, প্রকাশ্যে নো আসে, বেশি খুশি তখন হত্যার নেই। ওই যে ফুয়াল্লা বইনে দেয়, হত্যা হইব তো গরু অবিয়াই আমাদের ফোন করি রবাই। আর একখান মান সম্মান আছে সমাজত, আর একখান বড় দাম আয়োগ্য বড় ব্যক্তি, তো যদি আমার নেই বা দিয়ম অজ্ঞ যদি করবেন না, গরু না দাম দয় আর মান সম্মান শেষ। আচ্ছা ইটার গরু আনিয়ে দিলে কোরবান করে বললাম নিয়ে আইনে দিলে কি এই জিনিসটির নজর কাপ। অর্থাৎ কুরবানির গরুর নামে যৌতুক, বড় করে এখন নাউজুবিল্লাহ, বড় করে নহক নাউজুবিল্লাহ, কুরবানির গরুর নাম দিয়ে কি আনতে যৌতুক মেয়ে আনিবার সময় তো শুয়ে তো ধরি একদম নিচের কান শুই ধইতে ধরি এরি আমার অটুবির ফানি ছেড়েতে ধরি এক কানও বাকি নেওয়া আহে যৌতুক।
বাকি আছেন না এবং বিয়ার সময় খানার আইটেম ধরে দিয়ে আর ইসামাছি আনিব দে ইসামাছি বেঁধে রাখিব দে এবং ছাগলর কি দন করিব না আরে দুরুজ দন করিব মানে যতক্ষণ আইটেম দিতে 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 মেই ফোর বড় গোষ্ঠী এটারা ফলের মতো গিয়ে কিছুক্ষণ পাই 5,000 50,000 টাকা উদারলাম কিছুক্ষণ বললেন 5,000 20,000 টাকা উদারলাম কিন্তু জামার বড় গোষ্ঠী তারা খুব আনন্দত আছে কিয়া ওটা আই তোর জিজ্ঞা করবো ঘর গিয়ে না আই ফাইলে ওর এই যে একটা হারাম জিনিস হারাম হাস আর সমাজের মধ্যে বর্তমানে মুসলমান সমাজের মধ্যে ফসলন আছে এই জিনিসটা আমার হারণের মানুষ বহুত মেয়ে পরে বাপ গরিব মানুষ রিক্সা চলাই ই বাবা আজি 20,000 টাকা দিয়ে চলা দিতে পারিব না পারে তোর মেয়ে পরে আরে তোর মা আরো হসু না ওকে চল দিব লাই তো বাপের ফোন করছে মার ফোন করছে আম্মা আর এক কুরবানি না চল দিতে হর আরো রিয়ে অথবা আরো রে চল দন না চল ন দে দিন ন ফারে দে মেয়ে পরে কুরবানের পরে জোয়ারে গিয়ে বড় করে নাউজুবিল্লাহ আর আসছে ডাঙ্গর হতা হইতে আর হুদ্দুর খুঁজছি অর্থাৎ দেখা যাচ্ছে বড় লোক আজি সাহেব গাজী সাহেব মুফতি সাহেব ফোয়াল্লা বইনে 20 লাখ টাকা হামিন দিয়ে 6 লাখ টাকা হামিন এতে 20 টাকা পরিশোধ না করে আরো বোঝান কি দেয় কুরবানি গরু বিয়ের যাইয়ে জামারে যাইয়ে বাসি বাসি গরু কিনি দেওয়ান করেন এবার কি মেয়ে বিয়ে দিয়ে কি ভুল বুঝছে না গুণা বুঝতে পারলাম এই যে বর্তমান আরা হারাম মন মানসিকতা মধ্যে আরা থাকি আচ্ছা এটারও যত কোরবানি করলে হনদি নেবে না অনুরোধ কোরবানি ওয়াজিব হলে অনেক গরম অনেক নিজের উদ্যোগ কোরবানি ওয়াজিব হয়ে কোটি টিয়ার মালিক অনেক অনেক কোরবানি নকরি খোয়ারোর উদ্যোগ কোরবানি জোয়ারাই সমাজের বুদ্ধি ধরে একদম এল্লা কোরবানি আল্লাহ একটু তো কোরবানি নয় ইয়ান তো কোরবানি গরুর নাম দিয়ে রে ফতারণা কোরবানি গরুর নাম দি ফতারণা এখন কুটিফ দিয়ে নেই ঘরের যার তো ফসি আছে ইবা ঘরের গরিব ফতুকন আছে এটা তো বাজে ঘোরা দিবার সময়ও নেই দিন ডেলি 500 টাকা 700 টাকা কষ্ট করে খামার এটা কি সহজ দিতে পারিব না খাদ্য ন এটা লাই কেলাই বন্ধে যারা নতুন নতুন আত্মীয় তারা বুঝছি বিয়ের বাড়ির তোর গরবানি জোয়ানাইলে এ কুরবানি হইত না এ কুরবানি হইত না হারাম হয়ে হারাম অনুরোধ কুরবানি ওয়াজিব হলে অনেক কুরবানি করন যদি ওয়াজিব না দেয় সুপ্তাকন সমাজে যা দেয় তা হন আল্লাহ আরো ভর্তি করে কবুল করুক আমিন ওয়াজ দোয়াজ ইনের ওয়াজ করে দিন দরকারে হতা কিছু মানুষ দেই দে মসজিদে এক পাশে যাই আসে তার মারি বহুত কিছু জানে বহুত কিছু জানে জ্ঞানী ব্যক্তির স্বভাব দেখি এটা সবসময় জ্ঞান আহরণ করিব দে এটা সবসময় জ্ঞান চর্চা করিব আর এখন কিছু মানুষ দেখা বই নরো হিন্দি মসজিদের এক পাশে এক কোনাত বই পরীক্ষা চাই আসিব কিছুটা হতা হইব মসজিদত হতা হলে আমার কি যাবে দে বরবাদ 3 শ্রেণীর মানুষ শুক্রবার দিন সোয়া ফরে আসে আইরে কি লই যাবে গুণারে যাই সোয়া ফর আসে আই গুণারে যাইতে হদিন হাতা হইদিন মর রাহিবান মাসালা মহবার রোজা রাহিবল্লা চেষ্টা করিবেন আর মা বোনের যারা আছে তারা রাহিবল্লা হইবেন এবং যদি মাফারন্ত হয় অন্তত ইয়ৌমুল আরফার দিন 9 জিলহজ অজ্ঞ রোজা রাহিবল্লা চেষ্টা করিবেন বেশি বেশি স্বভাব এবং তার সত্ত্বেও বেশি বেশি করিবলাই চেষ্টা করিবেন কোনো জনতার মধ্যে যদি এই মাসের মধ্যে জিলহজের 10 তারিখ কোনো মানুষ মারা গেলে এবার জনতার যদি অংশগ্রহণ করেন দেয় অজ্ঞ শহীদের জনতার অংশগ্রহণ করলে যেদিকে স্বভাব এদিকে স্বভাব আল্লাহ বান্দার আমল নাম লিখে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে মাওলাই কারীমের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ